বৈশাখের তপ্ত প্রবাহে বাড়ির মেঝেতে শীতল পাটি বিছিয়ে দিবানিদ্রার মজাটাই আলাদা, তাই না? কিন্তু যারা শীতল পাটি তৈরি করেন, কেমন হয় তাদের জীবন? তেমনই এক শীতল পাটির কারিগর কোচবিহার ঘুঘুমারির সোমা দত্ত। নমস্কার, আমার নাম সোমা দত্ত। আমি কোচবিহার জেলার পানিগ্রাম ঘুঘুমারি থাকি। আমি শীতল পাটির কাজ করি। সবাইকে আরামে বিশ্রাম নেবার সুযোগ করে দিলেও সারা দিনে নিজের বিশ্রামের অবকাশটুকুও নেই সোমার। ভোরবেলা থেকে বেত কাটা, বোনাবুনি, শোকানো। কালো যেটা দেখা যাচ্ছে এটা দিয়ে আমরা ন্যাচারাল কালারটা করব, আর যেটা সাদা দেখা যাচ্ছে এটা দিয়ে শীতল করব ইত্যাদি নানা পদ্ধতির মাধ্যমে তৈরি করে এই শীতল পাটি। আমাদের তো আর নিজস্ব বেতি জমি ছিল না, তখন আমি অন্যের ক্ষেত থেকে বেতি কিনে নিয়ে এসে তখন আমি কাজটা চালু করি। এখন পর্যন্ত আমি শীতল পাটির কাজটা করছি। টিনের একচালা ঘরে থাকা সোমা বড় হয় অর্থনৈতিকভাবে দুস্থ পরিবারে, কিন্তু তার দৈনন্দিন লড়াই আজও থামেনি, কারণ সে নিজেও থামতে শেখেনি। ক্রমাগত লড়াই করে এগিয়ে চলার পথই বেছে নিয়েছে সোমা। বাড়ির আমাদের দুইও ফ্যামিলি আমাদের কেউই মেনে নেয়নি। তারপর আমার হাজবেন্ড রাজমিস্ত্রির সাথে যে যুগালি কাজটা হয় ওই কাজটা চালু করে, যেখানে নাকি 220 টাকা করে দিন ইনকাম হতো। যখন লকডাউন পড়ে যায় তখন আমার হাজবেন্ডের টোটালি কাজ বন্ধ হয়ে যায়। লকডাউনের সময় আমার ছেলের বয়স 6 মাস। সংসারের কাজের সাথে সাথে প্রতিদিনের অক্লান্ত পরিশ্রম আর শীতল পাটি নির্মাণ তার রোজ নামচার অঙ্গ। নিজের ব্রেস্ট টিউমার, ছেলের শারীরিক অসুস্থতা সব উপেক্ষা করে এগিয়ে চলেছে প্রতিদিন। লাখ টাকার লক্ষ্যে লাভে 1 লাখ টাকা জিতলে সেই টাকা তার নিজের চিকিৎসা আর একটা পাকা বাড়ি বানানোর কাজে লাগাতে চায় সোমা। আর আমার ছেলের 6 বছর বয়স, ওর ইউরিনাল সমস্যা আছে। ছোটবেলায় ডাক্তার বলেছিল এটা অপারেশন করার জন্য। লক্ষ্মী লাভের মঞ্চে সোমার এই স্বপ্ন কি সফল হবে? লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2 প্রতিদিন সন্ধ্যে 7টায় সান বাংলায়।